This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতায় একাধিক এলাকায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে। এবার সেই আতঙ্ক হুগলির কানাইপুরে। অপরিকল্পিতভাবে পুকুরে জলসেচের কারণে ধস নেমে একটি বাড়ি এবং পাশের দোকানে ফাটল এবং হেলে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গানগর এলাকায় পাম্প হাউসের কাছের পুকুর লিজ নিয়েছেন এক ব্যক্তি। তিনি গত কয়েকদিন ধরেই পাম্প লাগিয়ে জল তুলছিলেন। অভিযোগ, পঞ্চায়েত থেকে কোনো অনুমতি নেননি ওই ব্যক্তি, এমনকি কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়াই সেই কাজ চলছিল। ঘটনাস্থলে পৌঁছায় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এবং পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা। পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। প্রথম দিন যখন এখানে পাম্প লাগানো হলো, পাম্প লাগানোর ফলে আমরা জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, বলে নর্দমা পরিষ্কার করা হচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে, নর্দমা যদি পরিষ্কার করে আমাদেরও এখানে জল স্ট্র্যাক হয়ে থাকে, তাতে সুবিধার্থ। দীর্ঘদিন 3 দিন ধরে দেখি জলই ছেড়ছে। তখন আমি কালকে রাত্রিবেলা আমরা আলোচনা করলাম যে কি ব্যাপার, তুই এত জল ছেড়ছিস কার? যে ছেলেটা করছিল, মানে পুকুরটা লিজ নিয়েছিল, সে বলছে আমি পুকুরটা নিষ্কাশিত করবো। তাই আমি বলি এইভাবে তো নিষ্কাশ করা যায় না, তুই তো পঞ্চায়েতকে জানিয়েছিস কি? বলে না, শম্ভুদাকে জানিয়েছি। আমি যে শম্ভুদাকে জানালে তো হবে না। কে শম্ভুদা? শম্ভুদা পঞ্চায়েতেরই প্রধানের হাজবেন্ড। তাই আমি বললাম ঠিক আছে, শম্ভু যখন আছে আমাদের তার উপর একটা ভরসা থাকে। কিন্তু সকালবেলা এসে দেখি, আমাকে যখন ফোন করে বলে যে তোমার পেছনটা এইভাবে ফাটল ধরেছে, আসার পর দেখে আমি সঙ্গে সঙ্গে তুরন্ত পুকুরের মালিককে, যে জল ছেঁচেছিল, তাকেও ডাকলাম। ডাকার পর আমি আবার আমার জামাইকে বললাম যে ভবেশকে একটু ডাকাও। ভবেশকে ডাকিয়ে দেখা যাক এটা কী করা যায়। তা ভবেশদা আসার পর বললো ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার ডাকছি, দেখি কী ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা কাজটা করব। বাড়িটা তো এখনো হেলেনি, বাড়িতে যে গার্ড দেওয়া ছিল সেই জায়গাগুলোতে মধ্যে একটা ফাটল ধরেছে। আপনাদের ক্যামেরাতেও সেটা ধরা পড়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের লোকাল একজন ইঞ্জিনিয়ারকে ডাকি এবং আমার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকেও ডাকি। তারা পুরো ব্যাপারটা দেখে বাড়ির মালিক আছে তার সাথেও কথা বলেছে। দেখা যাক, পঞ্চায়েতও সঙ্গে আছে, যা করণীয় পঞ্চায়েতও সহযোগিতা হাত বাড়িয়ে দেবে।